আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আবার চলে আসলাম গাছ লাগানোর জন্য। আমরা প্রতি বছরই অনেক গাছ লাগাইয়ে থাকি। সুমন কাকার উদ্যোগে আসলে উনি এই উদ্যোক্তা, ওনার বাড়ি থেকেই আমরা গাছ নিয়ে যাই এবং রাস্তার বিভিন্ন পাশে মাঠে ঘাটে আমরা গাছ লাগাই। তো আমরা এখন রওনা হলাম গাছ নিয়ে। তো এখানে একটু জিরানো হচ্ছে, কাকা আমাদেরকে উপদেশ দিচ্ছে আসলে কিভাবে কি করতে হয়, আসলে এটা কি গাছ সে আসলে জানতে চাইছিল। পরে শেষে আমরা বললাম এটা বিল্লাল ফল গাছ। তো আমরা এখন এই যে হাঁটা শুরু করছি আবার গাছ নিয়ে। তো আমাদের অনেক কষ্ট হচ্ছে কারণ গাছটা অনেক ভারী। আবার এখন আমরা আবার গাছ নিয়ে রওনা হলাম একটু জিরানোর পরে আবার, কারণ গাছটা অনেক ভারী হওয়ার কারণে আমাদেরকে বারবার একটু করে দাঁড়াইতে হচ্ছে এবং জিরাইতে হচ্ছে, না হলে তো গাছটাকে নিয়ে নেওয়া যাওয়া যাবে না। আমরা এখন এই বড় মাঠের দিকে যাচ্ছি আমরা, কারণ ওই বড় মাঠেই এই আমরা গাছটা লাগাবো। এখানে আবার একটু জিরালাম, তারপরে আমরা একটা ছোট ভাইয়ের ভ্যান পেয়ে গেলাম। ও আসলে ভ্যান নিয়ে যাচ্ছিল, পরে শেষে আমরা গাছটাকে ভ্যানে উঠিয়ে দিলাম। আমাদের কাজটা অনেক সহজ হয়ে গেল। এখন ভ্যান থেকে গাছটাকে নামিয়ে রাখছি। ধন্যবাদ ছোট ভাই তোমাকে সাহায্য করার জন্য। তো এখন এই আগাছা পরিষ্কার করা হচ্ছে। এটাই হচ্ছে আমাদের খানখানাপুর বড় মাঠ প্রাঙ্গণ। এখানেই আসলে এই আগাছাগুলো পরিষ্কার করে গাছটা লাগানো হবে। তো মূলত আমাদের কাজ হচ্ছে আমরা গাছ লাগাই। গাছ লাগানোর কারণে পরিবেশ ভালো থাকে। আপনারাও বেশি বেশি করে গাছ লাগাবেন যাতে পরিবেশ ভারসাম্য থাকে। সেজন্য আসলে আমরা গাছ লাগাই। এখন গর্ত করা হচ্ছে গাছটাকে যাতে এখানে বসানো যায়, লাগানো যায়, সেজন্য গর্ত করা হচ্ছে। আগাছা একদম পরিষ্কার করে নেওয়া হয়েছে। গর্ত করার পরে এখন প্রচণ্ড গরম পড়েছে। সেই গরমের মধ্যেও কিন্তু আমরা আসলে কাজ করে যাচ্ছি, গাছ লাগাচ্ছি। কারণ এই গরমের মূল কারণ হচ্ছে গাছ কমে যাওয়া, গাছ কেটে ফেলা, যার জন্য গরম লাগে বেশি আমাদের। এই জন্য আমরা বেশি বেশি করে গাছ লাগাই। গাছ লাগান, পরিবেশ বাঁচান। এখন গাছটাকে দাঁড় করানো হলো, গাছের গোড়া থেকে বস্তা খোলা হচ্ছে। আসলে আমরা সবাই মিলে অনেক কষ্ট করেছি, কষ্ট করি, গাছ লাগাই। মানে যেখানেই ফাঁকা জায়গা পাই সেখানে আসলে আমরা গাছ লাগাই। কিন্তু গাছ লাগানোর সময় অনেক ক্ষেত্রে আমাদের বাধাও আসে, যে বিভিন্ন জায়গায় গাছ লাগাইতে গেলে অনেকজনই বাধা দেয় যে গাছ লাগানো যাবে না। এটা কেন করে আমি আসলে এটাই বুঝি না। অনেক ক্ষেত্রেই আমরা বাধা বিঘ্নত হই গাছ লাগানোর ক্ষেত্রে। বিভিন্ন মনে করেন ফাঁকা জায়গা বললাম এখানেও গাছ লাগানো যাবে না, এরকম ধরনের কথা আমাদের শুনতে হয়। তো এখন গাছটাকে শক্ত করার জন্য বাঁশ গেড়ে দেওয়া হবে যাতে গাছটা যাতে না পড়ে যায়। তো এখন বাঁশ বাঁধা হচ্ছে, তারপরে এখানে চারপাশ দিয়ে ঘিরিয়ে দেওয়া হবে, তারপর পানি দেওয়া হবে। এই যে সজল বন্ধু পানি নিয়ে আসছে, সে এখন পানি দিচ্ছে। গাছের চারপাশ দিয়ে পানি দেওয়া হবে সুন্দরভাবে। ভালো করে পানি দেওয়ার পরে তারপরে গাছটাকে ঘিরে দেওয়া হবে। বন্ধু পানি দিচ্ছে আবারও। এই যে আমাদের সুমন কাকা, আসলে উনি উদ্যোক্তা, উনি আসলে আমাদেরকে করেছেন যে আসলে গাছ লাগানোর জন্য। ওনার বাড়ি থেকে আমরা গাছ এনে বিভিন্ন জায়গায় আমরা গাছ লাগাই। দেখতেছে গাছটা সোজা আছে কিনা সেই দিকে খেয়াল রাখতেছে। এই যে সজীব ছোট ভাই, কেউ আসলে পানি এনে দিচ্ছে গাছের গোড়ায়। তো এখন আমরা গাছটা ঘেরাও করতেছি যাতে গরু ছাগলে গাছটা না খেয়ে ফেলে, সেজন্য গাছটাকে চারপাশ দিয়ে ঘিরিয়ে দিচ্ছি। তো এখন গাছ ঘেরা কমপ্লিট, গাছ লাগানো কমপ্লিট। তারপরে আবার একটু পানি দিয়ে দিচ্ছি যেহেতু প্রচন্ড গরম পড়েছে। তো ভালো থাকবেন সবাই, গাছ লাগান, পরিবেশ বাঁচান। আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।